আজ আমি ইফতারির নাস্তাতে বানিয়েছিলাম লাচ্ছা পরোটা। চলো কিভাবে বানালাম ঝটপট শেয়ার করে ফেলি। প্রথমে আমি পাত্রে 4 চামচ ময়দা এবং 1 চামচ আটা নিয়ে তাতে একটু নুন, একটু চিনি দিয়ে ভালো করে মিশ্রণটা মাখিয়ে নিয়ে তার মধ্যে একটু উষ্ণ গরম দুধ মাখিয়েছিলাম 1 কাপের মতন। তার সাথে উষ্ণ গরম জল, যেই কাপের দুধ মাখিয়েছিলাম সেই কাপ অনুযায়ী 1 কাপ জল দিয়েছিলাম প্রথমে। তারপর যদি জলের প্রয়োজন হয় তাহলে তোমরা সামান্য জল ব্যবহার করতে পারো, কিন্তু চেষ্টা করো গরম জলটাই ব্যবহার করার। তারপরে যেমন ময়দা মাখা হয় সে ঠিক সেই রকমভাবেই আমি মাখিয়ে ফেললাম। তারপরে আমি প্রথমে যেমন দেখিয়েছিলাম কোনো ময়ান দিইনি, কিন্তু যখন মাখানো হয়ে গেছিল তারপর আমি 2 চামচের মতন ঘি ব্যবহার করেছি ময়ানের পরিবর্তে। তোমরা চাইলে ব্যবহার করতেও পারো, আবার নাও করতে পারো। দেখো কতটা সফট হয়েছিল আমার ডোটা। তারপরে কিছুক্ষণের জন্য আমি ময়দাটাকে রেস্ট করতে দিয়েছিলাম, প্রায় আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা রেস্ট করার পর তারপর আমি ভালো করে লেচি বের করে নিচ্ছিলাম গোল গোল করে। আর একদম শেষে ঘিটা দিয়েছিলাম বলে ঘিয়ের এত সুন্দর একটা সেন্ট উঠছিল না, আমার গোটা ঘরময় ঘিয়ের গন্ধ ছড়িয়ে গেছিলো। তারপর লেচিগুলোকে রুটির আকারে গোল গোল করে বেলে নিচ্ছিলাম। একটু তেল দিয়ে দিয়েছিলাম। এই মুহূর্তে কেউ আমাকে জাজমেন্ট করো না, কারণ আমার কাছে ব্রাশও ছিল না, মানে আমার হাতের কাছে আছে তো সব জিনিসই, কিন্তু আমার মা তখন সেই মুহূর্তে ঘুমোচ্ছিল, তাই জন্য আমার হাতের কাছে আমি যেই জিনিসগুলো নিয়ে বসে আছি সেইগুলো ছাড়া আর কিছুই ছিল না। আর সুন্দর করে রুটির মতন করে গোল করে নিয়েছিলাম। হ্যাঁ, প্রথমে একটু রুটির মতন গোল হয়নি, কিন্তু তারপরের সব কটা রুটি গোল হয়েছে। তারপরে ছুরির সাহায্যে একদম জিরি জিরি করে কেটে নিচ্ছিলাম। তোমরা চাইলে পিৎজা কাটারের সাথেও কাটতে পারো, কিন্তু আমার একটু ছুরির সাহায্যে ভালো হয়, সেই জন্য আমি ছুরি দিয়েই কেটে নিচ্ছিলাম। আমার পিৎজা কাটারে আমি অতটা অভ্যস্ত নই। তারপরে হাতে একটু তেল নিয়ে আবার যেই কাটা প্লিটগুলো আমি নিজের মতন করে রোল করে নিচ্ছিলাম। তোমরা এই মুহূর্তে রোলও করতে পারো, আবার আলাদা অনেক রকমভাবেই কাটা যায়, তোমরা সেরকমভাবেও কাটতে পারো। আমি অন্য রকমভাবে অন্য একদিন ট্রাই করেছিলাম, কিন্তু অতটা ভালো ভাঁজ আসেনি, সেই জন্য আমি এই রকমভাবে প্রথমবার চেষ্টা করলাম। তারপরে ভালোভাবে পাক খাইয়ে গোল গোল করে বেশ কিছুক্ষণের জন্য আবার রেস্ট রেখে দিয়েছিলাম। একটু রেস্টেরই ব্যাপার, কিছুক্ষণ রেস্টে রেখে তারপর আমি আবার রুটির মতন করে গোল করে নিয়েছি। হ্যাঁ, তোমরা এতে তেলের সাহায্য নিতে পারো, আবার ময়দাও দিতে পারো। আমি এখানে ময়দাটা আর ইউজ করিনি, কেননা আমি তেলে কমফর্টেবল। যারা মনে করো যে হ্যাঁ উঠবে না, ছাড়বে না, একটু ময়দা লাগাই, তো তোমরা লাগাতেই পারো, কোনো সমস্যা নেই। বেলে নেওয়া কমপ্লিট হওয়ার পরে আমি গ্যাসের ওপরে তাওয়া চাপিয়ে দিয়ে একটার পর একটা রুটি, যেহেতু প্রথমেই অনেকটা তেল আমি ইউজ করেছি তাই জন্য এবারে বেশি তেল আমি দেব না, কিছুটা অল্পই দেব, কিন্তু তাও অল্প তেলের সাহায্যেই ভেজে নেব। আর এখানে প্লিজ কেউ কমেন্ট করো না যে তুমি কেন দিদি খুন্তি দিয়েই করছো, আমি এরকমভাবেই করি। খুব ভালো করে এপিঠ ওপিঠ তেলের সাহায্যে চেপে চেপে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে হাতে চাপ দিয়ে ভাঁজগুলো বেশ সুন্দরভাবে খুলে গিয়েছিলো, সেটা আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। বাস, এনজয়।